가셔야 돼요. 계속 이동해달라고 요청을 해주세요. কি পরিমাণ যে মানুষ রে ভাই, মানুষের অভাব নাই, একদম পুলিশে মানে একদম ভরপুর। তো বন্ধুরা, আমি কিন্তু বের হয়ে পড়েছি সেই বিটিএস এর লাইভ প্রোগ্রামে যাওয়ার জন্য। আজকে কিন্তু আমি একাই যাচ্ছি, আমার সাথে কেউ থাকছে না। আর বিটিএস সম্পর্কে কি বলবো আপনাদের, আমেরিকা থেকে বাংলাদেশ সব জায়গায় কিন্তু তাদের জয়গান। হ্যাঁ, দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক যে লেভেল, এই লেভেলটাকে তারা যে কোথায় নিয়ে গেছে। কোরিয়া বলতে এখন শুধু মানুষ বিটিএস চেনে। হ্যাঁ, আর নিজের কর্মদেশের ছেলেরা যে বিশ্বকাপ আসছে আর তাদেরই যে অনুষ্ঠান লাইভ প্রোগ্রাম হচ্ছে, সেখানে না যেয়ে ভাই থাকতে পারলাম না। আজ বিগত 7টা বছর অপেক্ষায় ছিলাম যে তাদের কবে দেখবো। আসলে অনেকেই কমেন্ট করেও আপনারা জানান যে বিটিএসকে দেখান ভাই, বিটিএসকে দেখান, কিন্তু বেশি দেরি করব না। 8টায় থেকে শুরু হবে, এখন প্রায় 5:30 6টা বাজতে চলেছে। তো যে আপনাদের সেখানকার যে প্রোগ্রামের ঝলক সেগুলো সব কিছু দেখাবো। তো লেটস গো। আমি কিন্তু দক্ষিণ কোরিয়ার হাইওয়ে রোড দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো সব সময় দেখি যে আপনার কিলোতে 1 মিনিট বা 1 মিনিটের কম লাগে, কিন্তু আজকে আপনার দেখেন এই যে 23 কিলোমিটার কিন্তু দেখাচ্ছে 46 মিনিট। তার মানে এই হচ্ছে বিটিএস এর কেলমা ভাই। তার নিজ দেশে কি পরিমাণ জনপ্রিয়তা, আর বাইরের কথা তো সবাই জানেনি আর কি। সো বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু ইয়াংবক প্যালেসে চলে আসছি। হ্যাঁ, কি নিরাপত্তা দিছে রে ভাই, বিশালই ব্যাপার। এই যে জেব্রা ক্রসিং পার হবে, জেব্রা ক্রসিং পার হয়ে কিন্তু এইদিকেই সেই বিটিএস এর অনুষ্ঠানটা হচ্ছে। হ্যাঁ, বিশাল একটা ব্যাপার স্যাপার, মানে পুরো অত্র এলাকায় আমি গাড়ি নিয়ে ঘুরে দেখলাম, প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে মানে চরম একটা নিরাপত্তা দিছে। হ্যাঁ, বিটিএস বলে কথা ভাই, মাথায় নষ্ট। হ্যাঁ, আর কি পরিমাণ যে মানুষ রে ভাই, মানুষের অভাব নাই, একদম পুলিশে মানে একদম ভরপুর। মানে আর অত্র এলাকায় গাড়ি রাখার কোনো জায়গা নাই, পার্কিং পাইলাম না, বিশাল ব্যাপার। তো আজকে আমি সেই পরিমাণে এক্সাইটেড ভাইরে ভাই, আমার সেই ভালো লাগতেছে। বহুদিন পরের একটা সাধনা ছিল যে তাদের দেখবো বিটিএসকে। হ্যাঁ, বিল্ডিংটা দেখুন, ওয়াও একটা বিল্ডিং, সেই পরিমাণ মাথায় নষ্ট। অনুষ্ঠান শুরু হবে 8টায়, অথচ এখন বাজে আপনার 6:47, 7টাও বাজে নাই, কিন্তু মানুষজনে ভরপুর অবস্থা। রাস্তাতে হাঁটার মতো কোনো পরিস্থিতি নাই, এমন একটা অবস্থা। হ্যাঁ, শুধু বাইরের দেশেই এদের জনপ্রিয়তা না, এই কোরিয়ার মাটিতেও প্রচুর পরিমাণের জনপ্রিয়তা বিটিএস এর। হ্যাঁ, কোরিয়ান ফরেনার প্রচুর পরিমাণ আসছে। এই যে এমনি গাড়ির চাইতে পুলিশের বাস, পুলিশের গাড়ি বেশি সবচাইতে আমার কাছে মনে হচ্ছে, যেদিকে যাচ্ছি যে পুলিশ আর পুলিশ। হ্যাঁ, এটা একটা সম্পদ দেশের। প্রত্যেকটা জেব্রা ক্রসিং এবং সিগনালে মানুষের নিরাপত্তার জন্য পুলিশ নিয়োজিত আছে। এই যে সবগুলো যাচ্ছে ওই জায়গায় ভাই রে ভাই। এই যে ফাইনালি চলে আসছি, এখানেই সে অনুষ্ঠানটা হতে চলেছে। হ্যাঁ, আমি তো উতালা, কখন যাব। হ্যাঁ, সবার আগে আমি মনে করেন যে দৌড়ানো শুরু করছি। এই যে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, সব ধরনের গাড়ি কিন্তু এখানে উপস্থিত আছে। কি নিরাপত্তা ভাই, বিশাল ব্যাপার। কি ব্যাপার, কোন দিক দিয়ে ঢুকতে হবে? নিরাপত্তা কাকে বলে? 안녕하세요. 네.
কি ব্যাপার, ঢুকতে দেবে না নাকি? কমদানি যাইছে আমাদের, মানে ঘুরাইতে 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 অনেক দূর দিয়ে ঢুকাবে আমাদের। এখান দিয়ে ঢুকাইলো না, এটা কিন্তু মেন গেট ছিল, হ্যাঁ, কিন্তু এখান দিয়ে আমাদের ঢুকাই নেই। এখন দেখা যাক কোন দিক দিয়ে ঢোকায়। আস্তে আস্তে যাইতে থাকি। ভাই মানুষ দেখেন কি পরিমাণের মানুষ, মানুষের অভাব নাই। এই যে স্টারবাকসের কফি শপ। যে নিরাপত্তা দিছে ভাই, এই মানে জবরি ব্যাপার। এখানে আজকে আমার এতটা ভালো লাগতেছে যে বলে বোঝাতে পারবো না আপনাদের। তবে আপনারা অপেক্ষা করেন, আজকে আমিও দেখবো, আপনাদেরও বিটিএস দের সবাইকে দেখাবো, তাদের গান শোনাবো। এই যে এখানে সামনেই, হ্যাঁ, আমাদের ঢুকাবে কিন্তু মনে হয় এদিক দিয়ে ঘুরায়, হ্যাঁ, এদিক দিয়ে ঢুকতে দিল না, যার কারণে এখন ঘোরাঘুরি করতেছি, হ্যাঁ। আর শুরু হবে 8টার সময় তো, তবে আমি একটু যে আপনাদের দেখানোর চেষ্টা করি মঞ্চটাকে, হ্যাঁ, হাঁটতে শুরু করি। বন্ধুরা, যদিও কনসার্টটা ফ্রি এন্ট্রি ছিল, কিন্তু তাদের কনসার্ট দেখার একটি নিয়ম আছে, যেটা আমি সহ অগণিত মানুষ জানতো না। এমনকি মিডিয়া কর্মীও বাইরে থেকে নিউজ করছিল। বিটিএস যেহেতু একটি ব্র্যান্ড, তাই তাদের কনসার্ট দেখতে হলে অবশ্যই আপনাকে ওয়েবার অ্যাপস থেকে তাদের ওয়েবসাইটে ঢুকে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে একটি মেম্বারশিপ কার্ড সংগ্রহ করতে হবে। আর এই মেম্বারশিপ কার্ড সংগ্রহ করার সময় আপনার জীবনকুণ্ডী সব দেওয়া লাগে, শুধুমাত্র তাদের নিরাপত্তার কারণে। আর এই মেম্বারশিপ কার্ড থাকলে তারাই মাত্র ফ্রি কনসার্ট এবং টিকিট কেটে তাদের গান শুনতে পারে। তবে ইতিমধ্যে আমি মেম্বারশিপ কার্ড সংগ্রহ করেছি, অবশ্যই আপনাদের বিটিএসের যে কনসার্ট, এই কনসার্ট অবশ্যই শোনাবো। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।